আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা হবে, আজকে মূলত আমার পুকুরের ভিডিও দেখাবো এবং আজকে মূলত হচ্ছে আমার পুকুরের আপডেট খবর দেব আপনাদেরকে। আসলে যারা মাছের ভিডিও দেখতে পছন্দ করেন এবং মাছদেরকে খাওয়া দাওয়ার দৃশ্য দেখতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজকের ভিডিওতে মূলত দেখাবো এবং বলবো আমার মাছের আপডেট, মাছ কেমন আছে, পুকুরের পানি কেমন আছে, কি পরিমাণে খাওয়া দিচ্ছি এবং মাছের সাইজ কেমন হয়েছে, এই পুকুরে কতগুলা মাছ দেওয়া আছে, সব কিছু আজকে বলবো। ঠিক আছে, তো শুরু থেকে বলতে চাই, এই যে ভিডিওটা দেখছেন, এটা কিছুদিন আগে ভিডিও করা ছিল, সেই ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজকের ভিডিওটা আসলে খুবই চমৎকার, মানে ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে। যখন আর কি ভিডিওটা করা হয়েছিল অথবা খাওয়া দিচ্ছিলাম, দৃশ্যটা খুবই চমৎকার লাগছিল। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছিল। তার কারণ হচ্ছে, ভালো বেশি লাগছিল এই কারণে, দেখেন খুব বেশি বেশি আর কি লাফালাফি করছিল মাছগুলা। ঠিক আছে, খুব বেশি বেশি লাফালাফি করছিল, খুব নড়াচড়া করছিল, মানে খুবই ভালো লাগতেছিল। আসলে এদের যখন খাবার দিয়ে হচ্ছে পুকুরের দুই সাইডে খাবারটা ফেলাই আমি, ঠিক আছে। তো যখন ডান সাইডে খাবার দিই, বা সাইডের মাছ পাগল হয়ে যায়, অপেক্ষায় থাকে। মানে দেরি কিন্তু খুব বেশি দেরি করা হয় না, তারপরেও যখন ডান সাইডে দেই, বা সাইডে একটু দেরি হলে এরা পাগল হয়ে যায় যে খাবার দেয় না কেন, দেয় না কেন। তখন আবার বা সাইডে দেওয়া শুরু করি, বা সাইডে দেওয়া শুরু করলে আবার ডান দিকের মাছ মানে পাগল হয়ে যায় বলতে, মানে উঠে, মানে উঠানামা করে। ঠিক আছে, উপরে উঠে নিচে নামে, মানে বুঝাইতে চাই যে খাবার দাও। ঠিক আছে, তো এগুলো আসলে খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে ওই যে মাছ লাফালাফি করছে, দেখছেন ওই যে মাছগুলো লাফাচ্ছে না, ওটা কিন্তু একদম ছোট না। ভিডিওতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু ওটা কিন্তু 150 থেকে 200 গ্রাম সাইজের মাছ। এবং ওইগুলা লাফানোর একটা কারণ আছে, কারণ খাবার যখন দিচ্ছি, ওখানে বড় বড় মাছগুলো এসে আর কি গোতাগুতি করছে ছোটোদেরকে, আর কি ধাওয়াই দিচ্ছে এখান থেকে। ঠিক আছে, এই জন্য উপরে যে মাছগুলো আর কি ওঠে লাফ দিয়ে, বেশিরভাগ দেখবেন ছোট মাছ। তার কারণ ওই বড়োগুলাই ছোটোদেরকে ডিস্টার্ব করে, এই কারণে এরা লাফালাফি করে। ঠিক আছে, যাই হোক, খাবার দিচ্ছিলাম, যখন খাওয়াটা দিচ্ছিলাম তখন মূলত ওই যে দেখেন খুব সুন্দর করে লাফালাফি করছে। আসলে আপনাদের কেমন লাগছে জানি না, তো আমার খুবই ভালো লাগছিল। তো যখন খাওয়াটা দিচ্ছিলাম তখন মূলত খুব বেশি বেশি খাইতো ওরা। ঠিক আছে, খুব বেশি বেশি খাইতো। এই মুহূর্তে কিন্তু কম খাচ্ছে। তো তখন বেশি বেশি খাইতো বলতে, তখন খাওয়ার ভিডিওটা যখন করা হচ্ছিল তখনই 2 বালতি খাওয়া দিচ্ছিলাম আমি। ঠিক আছে, 2 বালতি মানে এই যে হাতে যে বালতিটা দেখছেন, এই বালতিতে 12 কেজি খাওয়ার ধরে। আর নিচে আর একটা বালতি আছে ছোট, সেটা ওই যে ডান সাইডে দেখা যাচ্ছে, ওই বালতিতে 6 কেজি। তার মানে 12 আর 6 18 কেজি। 18 কেজি খাওয়া দিচ্ছিলাম এক বেলা। ঠিক আছে, তার মানে 2 বেলা মিলে তখন এইভাবে খাওয়া দিতাম। 18 দুন 36 কেজি করে খাওয়া দিতাম, 35, 36, 40 এরকম খাওয়া দিতাম। তো এই মুহূর্তে যদি বলতে চাই, এই মুহূর্তে কেমন আছে, কি অবস্থায় আছে, তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সব কিছু ঠিকঠাক আছে। মাঝে পুকুরের পানি একটু কালার সবুজ হয়ে গেছিলো বেশি, তো সেটা আল্লাহর মধ্যে ঠিক হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে তো খুব বেশি বেশি, সেই কারণে পানিটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আর হচ্ছে খাওয়ার পরিমাণ এখন কম খাচ্ছে। এই যে এক বালতি শেষ হয়ে গেছে, বড় বালতি 12 কেজি শেষ হয়ে গেছে। আর এই যে নিচে দেখছেন ছোট বালতি, এই যে এখানে 6 কেজি আছে, এটাও আর কি দিয়ে দেওয়া হবে। যাই হোক, তো বর্তমানে এরা কিন্তু খুব বেশি খাচ্ছে না, খুব বেশি খাচ্ছে না। এবং খুব বেশি না খাইলেও একটা কিন্তু এখানে মানে ভালো একটা দিক আছে, সেটা কি জানেন? যেমন আমরা একটা দেখি, যখন মাছ কিন্তু শোল মাছ কিন্তু ভেসে থাকে, বেশিরভাগ সময় ভেসে থাকে, কিন্তু সব সময় কিন্তু আবার ভেসে থাকবে না। যখন মূলত এরা ছোটো থাকবে
তখন ভেসে থাকবে। আর যখন একটু বড় হয়ে যায়, একটু বলতে 300 গ্রাম 400 গ্রাম হয়ে যায়, তখন কিন্তু ভেসে কম থাকে। এই জন্য কোনো কোনো সময় দেখা যাচ্ছে মাছ ভেসে আসে তো আসে, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস ভেসে থাকছে একের পর এক দেখা যাচ্ছে, এবং হুট করে আর কি যখন বাড়ির থেকে খবর দেয় যে মাছ কিন্তু খুব বেশি ভেসে থাকছে না উপরে, তো তখনই না আমরা খুশি হই। তার কারণ মাছ উপরে কম আসা মানে ধরে নিতে হবে যে মাছ বড় হয়ে গেছে। ঠিক আছে, মাছ উপরে কম ভেসে থাকা মানে আপনাকে ধরে নিতে হবে যে আপনার মাছ মনে হয় বেশি বড় হয়ে গেছে, এই কারণে উপরে কম আসছে। তো এই মুহূর্তে সেটাই হচ্ছে আমাদের আমাদের এই মুহূর্তে উপরে মাছ খুব কম ভেসে থাকে। অল্প কিছু মাছ দেখা যায়, সেটা হচ্ছে ছোটো যেগুলো আছে সেইগুলা, আর বড় যেগুলা সেগুলা খুব কম দেখা যায়। কম বলতে দেখা যাচ্ছে মাঝে মধ্যে আর কি উপরে আসে, এসে আবার চলে যায়, মানে সামান্য একটু দেখা দিয়ে চলে যায়। ঠিক আছে, তো মাছ যখন কম দেখা যায় উপরে, এটা একটা খুশির কারণ যে তার মানে ওরা বড় হয়ে গেছে। আর মাছে যখন কম খায়, তুলনামূলক একটু কম খাই, এটা একদিক খারাপ আছে, আবার আরেক দিক ভালো আছে। যেমন যদি সমস্যার কারণে কম খেয়ে থাকে, এটা তো অবশ্যই খারাপ। তো কি সমস্যা হয়েছে সেটা দেখতে হয়। আর সমস্যা ছাড়াও যদি কম খাই, তাহলে কিন্তু এটা ভালো একটা দিক। সেটা কি জানেন, অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই, মাছ 100 গ্রাম থেকে 200-300 গ্রাম যখন হবে তখন কি পরিমাণ খাবে, এবং যখন বড় হয়ে যাবে 500-600 গ্রাম হবে তখন কি পরিমাণ খাবে। যে যখন ওজনটা বেশি হবে তখন আপনাদের মনে হয় যে যখন বেশি বড় হয়ে যাবে তখন ওরা খাবারটাও বেশি খাবে। না, বিষয়টা কিন্তু এমন না। এদের একটা গতি আছে। যখন 100 গ্রাম থেকে 400-500 গ্রাম পর্যন্ত এদের খাওয়ার গতিটা খুব দারুণ থাকে, খুব বেশি বেশি খায়, খুব বেশি বেশি খাইতে চাই। যখন 400-500 গ্রাম ওভার হয়ে যায় বেশিরভাগ মাছটা, তখন কিন্তু এদের খাওয়ার পরিমাণটা কমে যায়, অটোমেটিক এরা কিন্তু তখন কম খায়। ঠিক আছে, তো আমাদের বর্তমান মনে হয় তেমনটাই হচ্ছে। আমরা তো কিছুদিন আগেও খাবার দিছি 18 দুনু 36 কেজি, তাই না? তো এই মুহূর্তে কিন্তু আমাদের এত খাবার লাগছে না। আমি বেশি দিতে চাচ্ছি এই মুহূর্তে, কিন্তু এত খাচ্ছে না ওরা, এত খাচ্ছে না। এই মুহূর্তে খাচ্ছে ওই 24-25 কেজি করে খাচ্ছে। ঠিক আছে, ওই যে এক বালতি দেখলেন না 12 কেজি যে বালতিটা, ওই বালতির মোটামুটি এক বালতির থেকে একটু বেশি করে দেওয়া হচ্ছে, তাতে করে 13-14 কেজি দেওয়া হচ্ছে। তো 14 দুনো 28, 26 থেকে 28 কেজি এরকম আর কি খাওয়া খাচ্ছে। ঠিক আছে, দুই বেলা মিলে 13 দুনো 26, 26, 28 এরকম খাচ্ছে। কিন্তু এখান থেকে কিছুদিন আগে আমরা 36 কেজি দিয়েছিলাম। তো 36 কেজি দেওয়ার পরেও ওদের হচ্ছে চাহিদা থাকতো খাওয়ার, কিন্তু এখন আমরা খুব বেশি দিতে চাচ্ছে, কিন্তু ওই যে 25-26 কেজি করে খাচ্ছে, এর বেশি আর খাইতে চাচ্ছে না। তার মানে এটা হতে পারে যে ওরা বড় হয়ে গেছে, সেই কারণে ওরা যখন মূলত বড় হয়ে যায় একটু, তখন তো তুলনামূলকভাবে একটু কম খায়। তো আমাদের মনে হচ্ছে এমনটা। তার কারণ হচ্ছে আমরা অবশ্য মাছ চেক দেওয়া হয়েছে, পরপর 2 দিন হচ্ছে পুকুরে জাল ফেলানো হয়েছে, এবং একটা ভালো খবর সেটা হচ্ছে পুকুরে জাল ফেলানোর পরে খুব বেশি মাছ আসে না, মাত্র 2টা করে জালে মাছ আসছিল। ঠিক আছে, এবং মাছের যে 2টা করে মাছ আসছিল ওজন কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ। মানে 400 গ্রাম ওভার। পরপর 2 দিন জাল ফেলানো হয়েছে, এবং প্রথম দিন 2টা মাছ উঠছিল, সেটাও 400 গ্রাম ওভার। পরের দিন 2টা মাছ উঠছিল, সেটাও 400 গ্রাম ওভার। ঠিক আছে, তো এটা অবশ্য ভালো খবর। তো মনে হচ্ছে, এবং মাছ চেক দেওয়া হয়েছে, মাছের শরীরে কোনো অসুবিধা নাই, মাছ সব ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। যাই হোক, তো অনেকে জানতে চায় আমার পুকুরের জায়গাটা পরিমাণ কতটুকু। আমার পুকুরের জায়গা 7 থেকে 7.5 শতাংশ হবে। ঠিক আছে, 7 থেকে 7.5 শতাংশ, এবং এখানে ফাইনালি মাছ দেওয়া আছে 2000 পিস। 2000 পিস মাছ দেওয়া আছে এই মুহূর্তে। আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক আছে, পানি ভালো আছে, মাছ ভালো আছে, খাওয়া দেওয়া হচ্ছে 2 বেলা সকাল বিকাল, এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছে। কিছুদিন আগে খাওয়া বেশি খাচ্ছিল, এখন কম খাচ্ছে, তারপরে সমস্যা না। কম খাচ্ছে তার মানে আমরা হয়তো ধারণা করছি মাছ মনে হয় বড়ো হয়ে গেছে, সেই জন্য একটু কম খাচ্ছে। ঠিক আছে, তারপরেও ফাইনালি তো আমরা মাছ পুকুর থেকে উঠাই আর কি দেখছি কোনো সমস্যা আছে কি না। আল্লাহর রহমতে কোনো সমস্যা ধরা পড়ে নাই। এবং কিছুদিন আগেও আমরা
পুকুরে পোকা হয়েছে কি না হয়েছে, সেই কারণে আমরা এসিমেক দিছিলাম। তো এসিমেক দেওয়ার পরেও আর কি দেখছি না, কোনো সমস্যা নাই, মাছ ঠিকঠাক আছে, সব মিলে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।